মা আমারে কিন্তু এবার পাখি জামাটা কিনে দেওয়ান লাগবো। আচ্ছা যেটা পছন্দ করো কিনে দিব, মানে সমস্যা নাই। সবার থেকে সুন্দর জামাটাই আমি পরবো। ঈদের আমার তো 2 দিন ভাই কারদার দিয়ে যে মেহেন্দি দিমু। আপু তুমি না সুন্দর মেহেন্দি দিতে পারো, আমি একটু দিয়ে দিবা? আমি তো শ্বশুর বাড়িতে চলে যাবো, কেমনে দিয়ে দিমু? তাহলে আমার আজকে দিয়ে দাও। আরে পাগল, আজকে দিয়ে দিলে রং উঠে যাইবো, ঈদের দিন আর রং থাকবো না। আচ্ছা দেখি কাউরে পাইনি, আর না পাইলে তোমার দাঁত দিয়ে আজকেই দিমু। যাই তো জোসনা দাঁড়ে যাই, ও তো দিতে পারে। এই জোসনা আমার একটু মেহেন্দি দিয়ে দিবি, তুই তো মেহেন্দি দিতে পারো। আরে আমার মামা তো খালা তো ফুফা তো সবাই আমার দাঁত দিয়ে দিব, আমার এরপর সময় হইব না। আমার একটু দিয়ে দে ভাই। ভাই আমার সময় হইব না, আমি নিজের থেকে কোন সময় দেবো এটাই জানি না। কেউ রে পাইনি মেহেন্দি দেওয়ার মতো। আখ মন খারাপ করা লাগবো না, আমি দিমু আনে যা পারি। এ হাইসে আমি তোমার দাঁত দিয়ে দিব না, তুমি যে কি সবাইকে দাও লতা পাতা। এখনো 2 দিন সময় আছে। আমার মেহেন্দি সুন্দর করে দেওয়ানি লাগবো, না ঈদ হইব না। আচ্ছা আমি দেহি কারে পাই তোরে দিয়ে দেওয়ামু। ও আম্মু আম্মু ও আম্মু। ও মাগো কিডা? আরে আমি ইয়া তোরা তো এই জায়গায় কে? আমার ঈদের জামাটা একটু বাইর করে দাও। এই রাইতের বেলা তুই ঈদের জামা দিয়ে কি করবি? একটু পরে দেখবো কেমন দেখায়। প্রত্যেকবার ঈদের আগে এরকম করিস তুই। এখনো 2টা দিন পরে ঈদ, এখন ওর ঈদের জামা পরে দেহন লাগবো। আরে বাবা কেমন দেখায়, আমার জামা আমি পড়তে পারুম না। আই বলি রাত্রেবেলা তারা দিতাসি বাইর কইরা। কি মজা। কোনো বৌমা এই রমজানের মধ্যে সব পরিষ্কার টরিষ্কার করে রাখুন লাগবো। এই জামাইটা মেয়ে আইবে, বোঝই তো, সব পরিষ্কার না থাকলে কেমন দেখায়। আচ্ছা আম্মা ঠিক আছে। প্রত্যেকদিন একটা একটা করে কাজ গুছাবা। সবকিছু আমি আল্লাহতে করবো। এই না, এই ব্যাগে তোমার জন্য ঈদের ড্রেস আছে। ঈদের ড্রেস কেনা হয়ে গেছে? সবার লেগে কিনলাম, এই লেগে তোমার লাগে একটা পছন্দ করে লই এলাম। ও আমি তো ভুলে গেছিলাম আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হইলে তো কোনো ঈদ থাকে না, কোনো পছন্দ থাকে না, পছন্দের ড্রেস থাকে না। দেখো কেমন লাগে। আচ্ছা রেখে দাও, ঈদের দিন পরবো। কি রে মা, কেমন আছিস? ঈদের লেগে কাপড় চোপড় কিনছিস? ও মা কিনছি, তোমরা কিনছো? কিনছি। তা কি কিনছিস এবার? ওই এমনি একটা 3 পিস কিনছি। এবার নাকি আলিয়া বাট না কি ড্রেস উঠছে, এটা কিনো নাই? না মা এখন আর ওইগুলো ভাল লাগে না। তুই আমগো বাড়িতে নাই, আমগো বাড়িতে ঈদের খুশিও জানো চইলে গেছে। একদম বাড়িটা ফাঁকা, কি রোজা আইলো কি ঈদ আইতাছে কিছুই বুঝতাছি না। তা ওই ড্রেস একটা কিনবি, আমি কিনা দিমু। না মা কিনলেও পড়তে পারুম না, ওই দিন আর অনেক কাজ আছে, অনেক মেহমান আইবো। তুই ঈদের দিন আমগো বাড়িতে আবি না? ঈদের 1-2 দিনে তো যাওয়াইবো না, দেখি এরপর কবে যাইতে পারি। পরে সারা ঈদ কাটামু। মা কাটা এখন তো আমি পরের ঘরে চলে আইছি, চাইলেই তো সব সম্ভব না। আর পরের বাড়ির লোক যা কইব তাই শোনান লাগবে এখন। আচ্ছা তোর শাওরির কাছে ফোন দিয়ে কমুনে ঈদের দিন আমগো বাড়িতে পাঠাইতে। মা কইলো যাইতে দিব না। কি হয়েছে, কাল্লা কথা কও। মা ঈদের দিন বাড়ি যাইতে কইতাছে। আমগো বাড়িতে অনেক মেহমান আইবো, 2-3 দিনে যাওয়াইব না। কোনছো মা তোমার জামাই কি কইছে? তুই মেহেন্দি দিছো? না মা কিসের মেহেন্দি দিমু, কাজ করা লাগবে, হুদাই নষ্ট হয়ে যাবো রং। আমার মাইয়েটা কত মলিন হয়ে গেছে, ভাবলি অবাক লাগে। যে মাইয়ে রমজান থেকে ঈদ পর্যন্ত ঘর মাথায় তুলে রাখতো, সেই মেয়েটা আমার মলিন হয়ে গেছে। না মা আমি ভালো আছি, বয়স হয়েছে তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর ঈদে তো ভালো লাগে না। বাবা মায়ের কথা কয়ে দেখতেছি মন একদম একটুখানি হয়ে গেছে। বয়সের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়, এটাই তো স্বাভাবিক। আমার মা মনে হইতেছে আর উস্কানি দিতেছে। কি কইতেছে এগুলা তুমি? কথা সামনে বইলো, যা মন চাই তাই বইলো না। সে তোমাকে ফ্যামিলি নিয়ে কোনো কথা কইছে? আমি কইছি আমরা শুধু আমাদের আগের দিনগুলো কইতেছিলাম। হইছে যাও গিয়ে কাজ করো। আগের দিনকে কখনোই ফিরে পাবো না। আচ্ছা শ্বশুর বাড়ি কি এমনই হয়? অনেকে তো বলে শ্বশুর বাড়ি অনেক ভালো, মেয়ের মতো